আমগরে নিয়ে চিন্তিত ওনারা, ওনারা খুব পেরেশান আমগরে নিয়ে। আমরা হুজুরদেরকে নিয়ে ওনারা চিন্তিত। আমাদের ভবিষ্যৎ গড়ে দিবে ওনারা, আমাদের ভবিষ্যৎ আপনি গড়তে হবে না। ভবিষ্যৎ তো আখেরাত। বুরি করেন না, চাই 2-4 টাকা দান সৎকা দিয়া মনে করেন না আখেরাত বুঝ করে লাইছেন। না না, এটা একটা আমল। আপনি 100 কোটি টাকা না, আপনি সারা পৃথিবীও যদি দান করে দেন তো দান করা একটি আমল, একটি আমল। এটা দিয়ে আপনি বাকি ইসলামের যাবতীয় আমলের এটার সাথে সমকক্ষ হয়ে গেছে, এটার বিনিময়ে হয়ে গেছে, এটা ভাববেন না। এটা ভুল ধারণা। রোজার যত ফজিলত হোক, এটা নামাজের বিকল্প, কথা বলে না। নামাজের যত ফজিলতে হোক, এটা রোজার বিকল্প। নামাজ পড়লে রোজা রাখতে হয় না, রোজা রাখলে নামাজ পড়তে হয় না, হজ করলে জাকাত দিতে হয় না, জাকাত দিলে হজ করতে হয় না। তাহলে একটি আমল আরেকটি আমলের বিকল্প নয়, আলাদা হুকুম। মূলত সব আমলের ফজিলত অনেক। কেন মনে করেন, আমরা যখন আপনারা শুনেন আমরা নামাজের ফজিলত বললে কোরআন হাদিস থেকে অনেক বলি, মনে যেন এটাই জান্নাত। আবার রোজার ফজিলত বললে অনেক বলি, কোরআন তেলাওয়াতের ফজিলত বললে অনেক বলি, বাচ্চাকে দিন শিখাইবার ফজিলত বললে আমরা অনেক বলি, দান সৎকার ফজিলত বললে আমরা অনেক বলি। এই কথার অর্থ, এই অনেক ফজিলত বলার অর্থ আর বাকি আমলগুলো না করার জন্য উৎসাহিত, এটা না। কথা বুঝছেননি আমার? এটা একটা মৌলিক কথা, মনে রাখতে হবে। মনে করেন উনি আমার মেহমান, তো আমি ওনার জন্য 10 আইটেমের তরকারি রান্না করছি। এখন আমি বৈশা বৈশা সাথে, আপনি বিশ্বাস করেন এইটা একবারে দেশি গরু, আমার নিজে জানা শোনা, আপনি এনতে 2 টুকরো লইতে হইব। এটা নেন। খাসি এটা আমাগো বাড়ির পাশে ফালছে বেটা, আমি সবসময় দেখছি, আমরা বাড়ির লগে দিয়া ঘাস খাওয়াইছে। এটা বিশ্বাস করেন কোনো ভেজাল নাই, পুরাটাই খাসি। আপনি লন একটা পিজে লন। এইভাবে এটা শিং মাছ, একটা লোক নিজে তার বাড়ির পুকুর থেকে ধরছে, আমি সাইডে দাঁড়ানো আছিলাম, ওন থেকে আমি 2 কেজি শিং মাছ লইছি আপনার লেগে, আপনি এনতে লন। এই সবগুলো আইটেম এই মেজবান মেহমানের সামনে এইটার এই গুণ, ওইটার এই গুণ, এইটার এই গুণ, এগুলা বলে। অর্থ কি? মেহমান যেন 10 আইটেমের যে কোনো একটা তরকারি দিয়ে খানা শেষ করে নেয়। উদ্দেশ্য কি? সবগুলোর থেকেই যেন কি করে সে নেয়, এজন্য মহব্বত দিয়া বল। ইসলামের আমল এটা। নামাজের এত ফজিলত যেন নামাজের প্রতি উৎসাহিত হয়, রোজার এত ফজিলত যেন রোজার প্রতি উৎসাহিত হয়, জিকিরের এত ফজিলত যেন জিকিরের প্রতি উৎসাহিত হয়। প্রত্যেকটা আমলের এত 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 ফজিলত বলার অর্থ হইল একটি করে বাকিটা ছেড়ে দেওয়া না, সবগুলোতে সমপরিমাণ উৎসাহী হওয়া। ফজরের নামাজ প্রমাণ করে এই লোকটা কি মোমেন নাকি মুনাফিক, এটা প্রমাণ করে ফজরের নামাজ। কোন নামাজ? ফজর। ফজর। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন, নবীজির জামানায় আমরা ফজরের অনুপস্থিতি দেখলেই আমরা তার ঈমানের ব্যাপারে সন্দেহ করতাম এবং আমরা তাকে মুনাফিক ভাবতাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ঈমানের ব্যাপারে সন্দেহ পোষণ করিলে তাকে ফজরের জামাতে তালাশ করতেন এবং তাকে একটি সময় ফজরে অনুপস্থিত দেখলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মুনাফিক হিসাবে ভাবতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, নবীজির জামানায় চিহ্নিত মুনাফিক যারা, সবাই জানতো এটা মুনাফিক, ওই রকম চিহ্নিত একের সিল মারা মুনাফিক পর্যন্ত ফজরের নামাজের জামাতে আসতো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাক্ষী দিছে। আর উনি উনারে বলছে, উনার আব্বাই, উনি মুসলমান। হ্যাঁ, তামাশা করে ওনারা আমাগো চিন্তিত, আমরা হুজুররা চলবো কিভাবে। অনেক দেখবেন জেনারেল শিক্ষিত ভদ্রলোক আমগরে নিয়ে টেনশনে, আমরা ভাত খামু করতে গেলে না, আমনে ভাত খান সব, আমরা শুধু চিরা খামু পানির ভিজাইয়া, ভাত এডি আমনে খাইলাম, অত এত ভাত আমার দরকার নেই। আমগরে নিয়ে চিন্তিত ওনারা খুব পেরেশান আমগরে নিয়ে। আমরা হুজুরদেরকে নিয়ে ওনারা চিন্তিত। আমাদের ভবিষ্যৎ গড়ে দিবে ওনারা, আমাদের ভবিষ্যৎ আপনি গড়তে হবে না। ভবিষ্যৎ তো আখেরাত, ভবিষ্যৎ
পৃথিবীতে কোনো ভবিষ্যৎ নাই, ভবিষ্যৎ শুধুই আখিরাত। পৃথিবী পুরাটাই বর্তমান। গাদিন আল্লাহ কোরআন স্পষ্ট বলছে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার হায়াত তুমি লক্ষ্য করো, আগামীকাল আখিরাতের জন্য কি পাঠিয়েছ। এই আগামীকাল বলছে আখিরাতকে আল্লাহ, তাহলে ভবিষ্যৎ কেবলই আখিরাত, দুনিয়া পুরাটাই বর্তমান। ব্যাকরণের ভাষা দিয়ে দুনিয়া চলে না, ব্যাকরণের ভাষা দিয়ে কোরআন চলে না। কথা বোঝেন না? ব্যাকরণের মধ্যে যে অতীত বর্তমান বইয়ের মধ্যে দিয়ে এইটা হিসাব চলে না। বইয়ের মধ্যে আছে দড়ি, অঙ্ক বইতে 1 কেজি চালের দাম 1 টাকা, জান না? বইটা সরকারি টেক্সট বই, এটা দিয়ে দেখাইয়া যে বইয়ের মধ্যে দৌড়ছে। ধরেন আপনি চাইলে আনেন, আপনার কন্যাই বোঝান। বেড়াই কইব বেড়া অঙ্কের ধরা আইসো তাই না দোকানে ধরতি? হ্যাঁ, ওটা তো অঙ্কের ধরা। অঙ্ক বইতে আছে না মনে দড়ি, 1 কেজি ছেলের দাম 1 টাকা, ধরেন না? তাইলে আখিরাত শুধুই পরকাল, আখিরাত শুধুই পরকাল। নেকি অনেক দরকার, অনেক দরকার, অনেক দরকার, আহা অনেক দরকার, অনেক দরকার। হাদিসের মধ্যে আছে জান্নাতি বান্দা জান্নাতে গিয়েও আফসোস করবে না কোনো বিষয়ের জন্য। জান্নাতে তো সব কিছু হিউজ পরিমাণ, বিপুল পরিমাণ, জান্নাতি বান্দার কোনো আফসোস থাকবে না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতি বান্দা জান্নাতে গিয়েও একটি বিষয়ে আফসোস করবে, সেটা হলো দুনিয়ায় যেটুকু সময় সে আল্লাহর জিকির ছাড়া সুযোগ ছিল আল্লাহর জিকির করার, আহা কেন করলাম না, আরো 10 বার যদি সুবহান আল্লাহ পড়তাম, আরো 10 বার যদি আলহামদুলিল্লাহ পড়তাম, আরো একবার যদি আল্লাহু আকবার বলতাম, আর একটা সেজদা যদি মালিকরে বেশি দিতাম, আরো 2 রাকাত নফল নামাজ যদি পড়তাম, খোদার কসম এই নেক আমল আল্লাহর জিকির আল্লাহকে ডাকার জন্য যেটুকু সুযোগ আরো ছিল অথচ করলো না, এটার জন্য জান্নাতে থাইকাও জান্নাতি বান্দা আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। অতএব আব্বা, নওজোয়ান ভাই, জেনারেল পড়ুয়া, নিরুৎসাহিত করছি না আপনাদেরকে, বলতেছি না বাংলা পড়েন না, অঙ্ক ইংরেজি পড়েন না, এটা বলি নাই। পদার্থ জীববিজ্ঞান পড়েন না, এটা বলি নাই। আপনাকে নিরুৎসাহিত করছি না আপনার পড়ার উপরে, কিন্তু বাকি আপনাকে এটা বলতে বলছি, ভাবতে বলছি। আল্লাহ ভুললেন কেন, নামাজ ভুললেন কেন, আখেরাত ভুললেন কেন? 16 বছরও আখেরাত বুঝলেন না? 16 বছর পড়ালেখা করেও বুঝলেন না যে মুসলমানের উপরে নামাজ 5 ওয়াক্ত, হ্যাঁ ফরজ? আপনি এটা বুঝেন নাই? 16 বছর পড়ার পরও আপনি হালাল হারাম চিনলেন না? হ্যাঁ, আফসোসের বিষয় বেটা, আফসোসের বিষয়। মাত্র 1 বছর ইংরেজি পইরা শুদ্ধ ইংরেজি বলতে পারে, মাত্র 1 বছর লাগে না, 6 মাস একজন টিচারের কাছে প্রাইভেট পড়লে এখন ইংরেজি শব্দ শুদ্ধ উচ্চারণ করতে পারে। একটা ইংরেজি শব্দ ভুল উচ্চারণ করলে সবাই মিলে হাসে, তারে বিদ্রুপ করে। অথচ মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান, পরিবারের সবাই মুসলমান, কিন্তু আল্লাহর কোরআনের একটা সূরা শুদ্ধ পড়তে পারে না। একটা মানুষও তারে একটাবার বলে না যে মুসলমানের বাচ্চা এমন অশুদ্ধ কোরআন কেমনে পড়ে। হ্যাঁ, আপনার লজ্জা লাগে না? লজ্জা লাগে না? আমরা তো ইংরেজি ভুল বললে, আমরা যদি একটা ইংরেজিও জানি তো ওইটাও আমরা শুদ্ধ বলতে হয়। আমরা ভুল বললে, হ্যাঁ হুজুর মানুষ, এজন্যই তো বলতেছি আপনারা এখনো অনেক পিছিয়ে আছেন, একটা ইংরেজি শব্দ সামান্য শুদ্ধ বলতে পারেন না। আপনি যে আজ পুরা কোরআন শরীফ একটা লাইনও শুদ্ধ পড়তে পারেন না, আপনি মাথা নোয়ান না কা? আপনি মাথা আলগি দেন কেন? আপনি মাতবরি করেন কিসের বলেন? ইংরেজি একটি শব্দ ছাড়াও দুনিয়া তো চলে যাওয়া যাবে, কিন্তু আল্লাহর কোরআন ছাড়া তো আখিরাত চলবে না। এক অক্ষর পড়ালেখা ছাড়াও তো দুনিয়া ভোগ করা যাবে, কিন্তু একটি সাজদা ছাড়া তো আখিরাতের জান্নাত মিলবে না। আখিরাতের জন্য তো এটা বাধ্য। নামাজ বাধ্যতামূলক, রোজা বাধ্যতামূলক। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। প্রিয় ভাই, বুঝতে শেখেন। প্রিয় বাবা, বুঝতে শেখেন। বাপ, বুঝতে শেখেন। একটা ছেলেকেও বঞ্চিত করবেন না, নিজেও না। যার বয়স 90 বছর, আপনি আজকে কোরআন শরীফ ঠিক করবেন, এখন থেকে ঠিক করবেন, মাতবরি করেন না। চাই
2-4 টাকা দান সৎকা দিয়া মনে করেন না আখেরাত বুঝ করে লাইছেন। না না, এটা একটা আমল। আপনি 100 কোটি টাকা না, আপনি সারা পৃথিবীও যদি দান করে দেন, তো দান করা একটি আমল, একটি আমল। এটা দিয়ে আপনি বাকি ইসলামের যাবতীয় আমলের এটার সাথে সমকক্ষ হয়ে গেছে, এটার বিনিময়ে হয়ে গেছে, এটা ভাববেন না। এটা ভুল ধারণা। রোজার যত ফজিলত হোক, এটা নামাজের বিকল্প, কথা বলে না। নামাজের যত ফজিলতে হোক, এটা রোজার বিকল্প। নামাজ পড়লে রোজা রাখতে হয় না, রোজা রাখলে নামাজ পড়তে হয় না, হজ করলে জাকাত দিতে হয় না, জাকাত দিলে হজ করতে হয় না। তাহলে একটি আমল আরেকটি আমলের বিকল্প নয়, আলাদা হুকুম। মূলত সব আমলের ফজিলত অনেক। কেন? মনে করেন আমরা যখন আপনারা শুনেন আমরা নামাজের ফজিলত বললে কোরআন হাদিস থেকে অনেক বলি, মনে যেন এটাই জান্নাত। আবার রোজার ফজিলত বললে অনেক বলি, কোরআন তেলাওয়াতের ফজিলত বললে অনেক বলি, বাচ্চাকে দিন শিখাইবার ফজিলত বললে আমরা অনেক বলি, দান সৎকার ফজিলত বললে আমরা অনেক বলি। এই কথার অর্থ, এই অনেক ফজিলত বলার অর্থ আর বাকি আমলগুলো না করার জন্য উৎসাহিত, এটা না। কথা বুঝছেননি আমার? এটা একটা মৌলিক কথা, মনে রাখতে হবে। মনে করেন উনি আমার মেহমান, তো আমি ওনার জন্য 10 আইটেমের তরকারি রান্না করছি। এখন আমি বৈশা বৈশা সাথে, আপনি বিশ্বাস করেন এইটা একবারে দেশি গরু, আমার নিজে জানা শোনা, আপনি এনতে 2 টুকরো লইতে হইব, এটা নেন। খাসি এটা আমাগো বাড়ির পাশে ফালছে বেটা, আমি সবসময় দেখছি, আমরা বাড়ির লগে দিয়া ঘাস খাওয়াইছে। এটা বিশ্বাস করেন কোনো ভেজাল নাই, পুরাটাই খাসি। আপনি লন একটা পিজে লন। এইভাবে এটা শিং মাছ, একটা লোক নিজে তার বাড়ির পুকুর থেকে ধরছে, আমি সাইডে দাঁড়ানো আছিলাম, ওন থেকে আমি সাইয়া 2 কেজি শিং মাছ লইছি আপনার লেগা, আপনি এনতে লন। এই সবগুলো আইটেম এই মেজবান মেহমানের সামনে, এইটার এই গুণ, ওইটার এই গুণ, এটার এই গুণ, এগুলা বলে। অর্থ কি? মেহমান যেন 10 আইটেমের যে কোনো একটা তরকারি দিয়ে খানা শেষ করে নেয়। উদ্দেশ্য কি? সবগুলোর থেকেই যেন কি করে সে নেয়, এজন্য মহব্বত দিয়া বলে। ইসলামের আমল এটা। নামাজের এত ফজিলত যেন নামাজের প্রতি উৎসাহিত হয়, রোজার এত ফজিলত যেন রোজার প্রতি উৎসাহিত হয়, জিকিরের এত ফজিলত যেন জিকিরের প্রতি উৎসাহিত হয়। প্রত্যেকটা আমলের এত 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 ফজিলত বলার অর্থ হইল একটি করে বাকিটা ছেড়ে দেওয়া না, সবগুলোতে সমপরিমাণ উৎসাহী হওয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বান্দা 11 মাস আমি আল্লাহ তোমাকে ডাকছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আল্লাহকে ভয় করো এই কথার আরবি হলো তাকওয়া। আল্লাহকে ভয় করা এই কথার আরবি কি বলেন? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা মানে কি? 2 জিনিস, সমস্ত গুনাহ বর্জন করা, সমস্ত হুকুম পালন করা। গুনাহ বর্জন, আদেশ পালন। বলেন কি অর্থ? কি তাকওয়ার অর্থ? গুনাহ বর্জন, আদেশ পালন। 11 মাস টানা আল্লাহ তাআলা বলছে, বান্দা গুনাহ বর্জন করো, গুনাহ বর্জন করো, আদেশ পালন করো, তাকওয়া অর্জন করো, মুত্তাকি হও, মুত্তাকি হও। ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ। এভাবে বলতে 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 11 মাস যখন শেষ হয়ে যাচ্ছে, তো আল্লাহ তাআলা রমজান মাসের শুরুতে নতুন করে আবার রমজানের চাঁদ উঠাইয়া আল্লাহ আবার ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আমি তোমার রব বলছি, আমি তোমার আল্লাহ বলছি, বান্দা 11 মাস তোমারে ডাকছিলাম গুনাহ ছেড়ে দিতে, নেকি অর্জন করতে, আদেশ পালন করতে, চেয়েছিলাম তোমার জন্য তাকওয়া। আচ্ছা বান্দা, ঠিক আছে, শয়তানের প্ররোচনায়, নফসের ধোকায়, দুনিয়াবি হাজারো ব্যর্থতায় তুমি পারো নাই, কমতি হয়ে গেছে, ঘাটতি হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারো নাই, গুনাহ বেশি হয়ে গেছে, নেকি কম হয়ে গেছে। যাও বান্দা, সব বাদ দাও, আমি আল্লাহ তাআলা সব ভুলে গেলাম, সব বাদ দিলাম। এবার আমি আবার নতুন করে আমি আল্লাহ তোমাকে সুযোগ দিতে চাই। একটি মাস, আইয়ামাম মা'দুদাত, একেবারে গুনা গুনা। কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে আইয়ামাম মা'দুদাত, একেবারে গইন্না গইন্না
গুইনা গুইনা তোমারে 30 দিন 31 দিন লাগবে না, 32 দিন লাগবে না। সাফ কথা বান্দা, কথা কথাই গুনবা, তুমি নিজে গুনবা 30 দিন অথবা 29 দিন, 31 হবে না, প্রয়োজনে 30-এর একদিন আগেই শেষ করে দেবো। 29 বা 30 দিনে গোনা এই একটি মাস তুমি, আবারও বলছি, 11 মাসের ভুল ভ্রান্তি ছেড়ে দিয়ে নতুন করে ঘুরে দাঁড়িয়ে তুমি পিছনের সব ভুলে একটি মাস মাত্র গুনে গুনে গুনাহ বর্জন করো, আমি আল্লাহর ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, গুনাহ ত্যাগ করো, হারাম ত্যাগ করো, দিল জবান চলাফেরা আচরণ উচ্চারণের হেফাজত করো, রোজা পালন করো, সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় খাদ্য পানীয় স্বামী স্ত্রীর বৈধ মেলামেশা থেকে বিরত থাকো, সবগুলো গুনাহ ছেড়ে দাও, আমার জিকির, আমার তেলাওয়াত, ইফতার, সাহারি, তাহাজ্জুদ, তারাবি, এতেকাফ, এই আমলের মধ্যে লেগে থাকো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ঠিক 30 দিনের দিন বা 29 দিনের দিন আমি আল্লাহ আরেকবার চাঁদ উঠাবো। ওই নতুন চাঁদ উঠলে, ঈদের চাঁদ উঠলে তোমারে 30 দিনেই আমি মুত্তাকি বানাইয়া, গুনাহ থেকে মুক্ত করাইয়া 30 দিনের মাথায় জান্নাতের ফ্লাইট ধরাই দেব। 30 দিনে। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মূল নীতি মনে রাখতে হবে প্রত্যেককে, সেটা হলো আল্লাহ পাক বান্দার প্রতি মালিকের মূল ইচ্ছাটা কি? মূল ইচ্ছাটা হলো আল্লাহ বান্দাকে মাফ করতে চায়। কি করতে চায়? জান্নাত দিতে চায়।